আগের বড় ভাইরা যেটা শিখিয়ে গেছে, ডান হাতি ব্যাটসম্যান থাকলে অফ স্পিনার বল করানো যাবে না, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে লেফট আর্মারকে বল করানো যাবে না। সাকিব আল হাসানের মতো বোলার পর্যন্ত এই থিওরিতে, এই বস্তা পচা থিওরিতে বিশ্বাস করতেন। অ্যালাওয়ের যে বিষয়টার কোনা আমার কাছে কিছু কিছু জায়গা টাচ করার মতো মনে হয়। যেমন ধরেন ফার্স্ট ওভারে শেখ মাহিদি উইকেট তুললেন, পরের ওভারে শরীফুল উইকেট তুললেন, অ্যাজ ইউ মেনশন যে 5 রানে 2 উইকেট। যে কোনো টিমের জন্য অনেক বড় প্রেশার। আপনার যত ভালো ব্যাটসম্যান থাকুক, যতই হোম কন্ডিশন থাকুক, যতই আপনি পিএসএল খেলে আসেন বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে আসেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের ক্রিকেটারদের একটা বড় অংশ, এটা আমি একদম ক্রিকেট মাঠে থাকার অভিজ্ঞতা থেকে বলছি, ড্রেসিং রুমে থাকার অভিজ্ঞতা থেকে বলছি, রিসেন্টলি যেহেতু একটা নতুন রোলে আমি আছি, বাংলাদেশের ক্রিকেটারদের, নট নেসেসারি লিটন বা অন্যান্য ক্যাপ্টেন, মাথায় ডিফল্ট সিস্টেমে একটা ব্যাপার থাকে যে আগের বড় ভাইরা যেটা শিখিয়ে গেছে, ডান হাতি ব্যাটসম্যান থাকলে অফ স্পিনার বল করানো যাবে না, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে লেফট আর্মারকে বল করানো যাবে না। সাকিব আল হাসানের মতো বোলার পর্যন্ত এই থিওরিতে, এই বস্তা পচা থিওরিতে বিশ্বাস করতেন। এখনকার প্লেয়াররা ওই চিন্তা, ওই সাইকোলজিতে আসেন। লিটন শুধুমাত্র 2জন উইকেটে ডানহাতি ব্যাটসম্যান থাকার কারণে লাস্ট ওভারে উইকেট পাওয়া শেখ মাহিদিকে ওভার থেকে সরিয়ে দিলেন। থার্ড ওভার তিনি হাসান মাহমুদকে নিয়ে আসলেন, 5-4-3 ওভারে 12 রান হইল। তারপরের ওভারে শরীফুল আসলেন 16 রান। তারপরে পঞ্চম ওভারে আপনি আবার হাসান মাহাদিকে আনলেন, 15 রান দিলেন হাসান মাহাদি। তাহলে এটা কি আপনার ভুল রেকটিফাই করা, যে ভাই আমি হাসান মাহাদির সরায় ভুল করছি, তাকে আরেকটা ওভার করানো উচিত ছিল? এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে দিনের প্রথম ভুল, এবং এই ভুলটা কোনো স্ট্র্যাটেজিক্যাল ভুল না, এটা ডিফল্ট সিস্টেমে, এটা মানে গ্রামার যেটা শিখে এসেছেন সেটাই। আপনি আউট অফ দ্য বক্স কিছু ভাবতে পারেন না। আপনি যত বড় ক্যাপ্টেন, আমি অনেকের মধ্যে এটা দেখেছি, ডোমেস্টিক এটা হরর আপনি দেখবেন, এই ভুলটা হলো।